তো আমরা পড়ছি ক্লাস 12 শিক্ষা বিজ্ঞান নিয়ে যারা থার্ড সেমে এক্সাম দেবে 2026-এর, তাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকটা বিষয়ে সিলেবাস এগোনোর চেষ্টা করছি। আমরা পড়ছিলাম গ্রুপ এ ইউনিট 2 গ্রেড এডুকেটর সম্পর্কে। বিশেষ কয়েকজন গ্রেড এডুকেটর আছেন আমাদের সিলেবাসে, রবীন্দ্রনাথ টেগর, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী। তো তাদের সম্পর্কে আমরা জানবো। ইতিমধ্যে আমরা রবীন্দ্রনাথ টেগরটা শেষ করেছি এবং সেখানে আমরা দেখলাম তার জীবন সম্পর্কে, তার শিক্ষার পদ্ধতি, পাঠ্যক্রম এবং সঙ্গে 40টি এমসিকিউ। যেহেতু শিক্ষা বিজ্ঞান থার্ড সেম 2026, তোমাদের যে পরীক্ষাটা হবে এবার কিন্তু স্কুল খাতা দেখবে না, এবার খাতা দেখবে বোর্ড। এবং এখানে 40 নম্বরের যে পরীক্ষা সেটা 40টা এমসিকিউ থাকবে, 1 নম্বর করে 40 নম্বর। চলো আজকের যে টপিক নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। প্রত্যেকেই মহাত্মা গান্ধীর নাম শুনেছ। স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। আমরা দেখেছিলাম অহিংসা আন্দোলন, নাম শুনেছ, হরিজন আন্দোলন নাম শুনেছ, বেসিক এডুকেশন আর বুনিয়াদী শিক্ষা, করেঙ্গে মারেঙ্গে। যাই হোক, গান্ধীজির এই বিষয়টা তোমরা বেশি আর প্রত্যেকে জানো। আজকে আমরা যেভাবে জানবো সেটা হচ্ছে একজন শিক্ষাবিদ সম্পর্কে, তার মধ্যে পাঠ্যক্রম কেমন হবে, শিক্ষা পদ্ধতি কেমন হবে, টোটাল বিষয়টা আমরা জানার পরেই কিন্তু এখান থেকে যে 40টি এমসিকিউ কেমন ধরনের এমসিকিউ হবে সেটা আমরা সলভ করার চেষ্টা করবো। চলো আজকের যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মহাত্মা গান্ধী। ঠিক আছে, আজকের টপিক হচ্ছে মহাত্মা গান্ধীর সম্পর্কে আমরা পড়ব। শুরুতে তোমাদের বলে রাখি, এখান থেকে কিন্তু এমন ভাবে কোশ্চেন দেবে তোমাদের জানা বিষয়গুলো তোমরা বলতে পারবে না। আচ্ছা, কোশ্চেনগুলো এমন ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে, সেটা কিভাবে কোশ্চেন করে সেটা অবশ্যই বলবো। চলো আমরা একটু ফুটে ফুটে পড়ার চেষ্টা করি। প্রথমে দেখতে পাচ্ছ একটা হচ্ছে নৈতালিম। এই নৈতালিমটা ইংলিশে লেখা আছে, এটা হয়তো না দিয়ে বলতে পারে নতুন শিক্ষা পরিকল্পনা কার। নৈতালিম মানে হচ্ছে নতুন শিক্ষা পরিকল্পনা কার, অবশ্যই মহাত্মা গান্ধী। ক্লিয়ার? নেক্সট কি বলছে? বেসিক এডুকেশন। এটা কিন্তু অবশ্যই গান্ধীজি বেসিক এডুকেশনের কথা বলেছিলেন। এবার এখানে বাংলাতে এমন ভাবে দিয়ে দেবে, হয়তো বলবে বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা। এই বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা মানেই কিন্তু বেসিক এডুকেশন। ক্লিয়ার? বুনিয়াদী মানেই এই বেসিক এডুকেশন। অবশ্যই আপনি যাবেন, একটু ফুটে ফুটে জানার চেষ্টা করো, দেখবে বিষয়টা ইজি হয়ে যাবে। নেক্সট ভীষণ গুরুত্বপূর্ণ বলছে হরিজন যে মুভমেন্ট, এই হরিজন আন্দোলন ছিল কিন্তু মহাত্মা গান্ধী। ক্লিয়ার? এবং শিক্ষার ক্ষেত্রে তিনি 3টে এইচ কথা বলে, 3টে এইচ কথা বলেছেন। একটা হচ্ছে দেখো হেড মানে মাথা, হ্যান্ড মানে হাত, এবং হার্ট মানে হৃদয়। অর্থাৎ হেড, হ্যান্ড অ্যান্ড হার্ট, এই 3টে ফিঙ্গার্স বলেছে। মাথা, হাত এবং হৃদয়, এই শিক্ষা ব্যবস্থা তিনি বলেছিলেন মহাত্মা গান্ধীজি। ঠিক আছে, নেক্সট বলছে সেন্টেড এডুকেশন। গান্ধীজি কিন্তু অবশ্যই বিভিন্ন ধরনের শিল্পের মধ্য দিয়ে শিক্ষার কথা বলেছিলেন। তার শিক্ষা হবে কি? কর্মকেন্দ্রিক শিক্ষা, কাজের মধ্য দিয়ে শিক্ষা। অর্থাৎ তিনি কিন্তু বলেছিলেন যে শিক্ষার্থীরা কোনো একটা কাজকে অবলম্বন করে সে কাজটি করবে এবং সেই কাজ থেকে যে অর্থ উপার্জন হবে সেই অর্থ উপার্জনে তাকে স্বনির্ভর করবে এবং নিজের অর্থ সে চালিয়ে দিতে পারে। সেজন্য কিন্তু তিনি কর্মকেন্দ্রিক শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছিলেন। চলো এবার আমরা ডিটেলস জানবো গান্ধীজির জীবন সম্পর্কে। দেখতে পাচ্ছ মহাত্মা গান্ধীর জীবন সম্পর্কে আমরা জানবো। শুরুতে আমরা কি দেখবো? মহাত্মা গান্ধীর জন্ম কত সালে বলছি? আমরা জানি 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল। পিতার নাম কি? পিতার নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। পিতার নাম হচ্ছে করমচাঁদ গান্ধী, মাতা ছিল রুক্মিণীবাঈ। আমরা একটু দেখব গান্ধীর জন্ম 2রা অক্টোবর 1869 সালে গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেছিলেন মহাত্মা গান্ধী। আবারও বলছি, গুজরাটের পোরবন্দরে
2 অক্টোবর পরীক্ষাতে কিন্তু দেখবে 1869 দেবে, কিন্তু 1869 বারংবার দেবে, 4টে অপশন দেবে, কিন্তু এই যে 2 অক্টোবরটা মনে রাখতে হবে, বিষয় গুরুত্বপূর্ণ। অর্থাৎ ওখানে দেবে 1869 সালে 2 অক্টোবর, 2 মার্চ, 30 আগস্ট, এরকম দিয়ে দিতে পারে। কাজেই আমাদের মাসের নামটা জানতে, তাহলে 2 অক্টোবর 1869 সালে গুজরাটের পোরবন্দর জন্মগ্রহণ করেছে। পিতার নাম ছিল করমচাঁদ গান্ধী। দেখতে পাচ্ছ, পিতার নাম হচ্ছে করমচাঁদ গান্ধী, মায়ের নাম পুতলিবাই। ঠিক আছে, মায়ের নাম হচ্ছে পুতলিবাই। শিক্ষা পিতা করছেন লন্ডনে, তিনি কিন্তু আইন নিয়ে পড়াশোনা করছেন। প্রায় লন্ডনে কিন্তু তিনি আইন নিয়ে পড়াশোনা করছেন মহাত্মা গান্ধী। ক্লিয়ার? ঠিক আছে। এবং তার কর্মজীবন কথা ছিল দক্ষিণ আফ্রিকায়, দক্ষিণ আফ্রিকা আইন চর্চা ভীষণ গুরুত্বপূর্ণ। গান্ধীজি লন্ডন থেকে আইন নিয়ে পড়াশোনা করেছিলেন এবং তার যে কর্মজীবন শুরু করেছিলেন কোথায়, সে দক্ষিণ আফ্রিকায়। ওরা কিন্তু উনি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হয়েছিলেন এবং গান্ধীজির মৃত্যু হয়েছিল 3 জানুয়ারি 1948 সালে, খুব সম্ভবত নাথুরামগড়ের গুলিতে তিনি মারা গিয়েছিলেন। এই যে আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখানে আমরা কি দেখলাম, যে গান্ধীজি 2 অক্টোবর 1869 সালে গুজরাটের পোরবন্দর জন্মগ্রহণ করেছিলেন। আমার নাম ছিল করমচাঁদ গান্ধী, মায়ের নাম পুতলিবাই, এবং তিনি লন্ডন থেকে আইন পড়াশোনা করেন এবং তার কর্মজীবন করেছিলেন দক্ষিণ আফ্রিকায়। তার কর্মজীবন শুরু করেছিলেন, পরে ভারতের আন্দোলনের অন্যতম নেতা হয়েছিলেন এবং 30 জানুয়ারি 1948 সালে নাথুরামগড়ের গুলিতে তিনি মারা গিয়েছিলেন। এখানে আর কি, এবার যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে গান্ধীজির অহিংসা সত্যগ্রহ আন্দোলন। তোমরা প্রত্যেকে জানো যে অহিংসা বা সত্যগ্রহ বললেই কিন্তু তোমরা গান্ধীজিকেই সিলেক্ট করবে। যখন কোনো পরীক্ষা দেখেছে অহিংসা বা সত্যগ্রহ আন্দোলনের কথা পেয়েছেন, তাহলে মহাত্মা গান্ধীজি কিন্তু বলেছেন, তিনি এর মাধ্যমে স্বাধীনতা যে আন্দোলন করেছিলেন অহিংসার মুখ। কি বলেছেন, এই হিংসার মধ্য দিয়ে দেশকে জয় করা যায় না, প্রেম ও ভালোবাসার মধ্য দিয়ে দেশকে জয় করতে হবে, হিংসা নয়। চলো পরের স্লাইড দেখে নেব। যে হরিজন আন্দোলন, এটা কিন্তু যে হরিজন মুভমেন্ট, হরিজন তো মানে হরিজন বলতে যেটা বলা হচ্ছে যে সমাজের একদম নিচু স্তর, যা মানে আদিবাসী, এসসি এসটি এরকম যারা আছে সমাজের নিচু স্তরের মানুষকে, মানুষরা ঘৃণা করত, হ্যাঁ, তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো না। কিন্তু গান্ধীজি এর বিরোধী ছিলেন। তিনি সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে মিশতেন এবং বিশেষ করে এই যে সমাজের নিচু স্তরে যারা আছেন, আদিবাসী, তপশিলি জাতি, তাদের বাইরে থেকে যেতেন, তাদের সঙ্গে কথা বলতেন, তাদের কাছে যেতেন এবং শিক্ষার ক্ষেত্রে সমতার কথা তিনি বলতেন। এবং সেজন্য কিন্তু এই হরিজন আন্দোলনের গান্ধীজি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই হরিজন কথার অর্থ কি, ঈশ্বরের সন্তান। তিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন এবং তিনি বলতেন এরা হচ্ছে ঈশ্বরের সন্তান, এদের পাশে আমাকে দাঁড়াতে হবে। এবং তার জন্যই কিন্তু তিনি এই হরিজন আন্দোলন করেছিলেন, হরিজন মুভমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ। তো এই হরিজন শব্দ অর্থ অবশ্যই এখানে একটা এনসিকি পেয়ে গেলাম, ঈশ্বরের সন্তান। এবার এই হরিজনের আন্দোলনের যে উদ্দেশ্যটা কি ছিল, এই যে বলছে যে আমরা এই যে ছুট মার্কে বলছি, ছুপনা ছুপনা করে আমাদের ঘিন করে তুলেছি, আমরা পড়েছিলাম বিবেকানন্দের একটা জায়গাতে। তো এখানে হরিজন যে আন্দোলন, সেই আন্দোলন বলছে যে এদেরকে বুঝতে হবে, এদেরকে বোঝাতে হবে তোমাদেরও অধিকার আছে পড়াশোনা, তোমাদেরও সমান ক্ষমতা, সকলের যে অধিকার তোমাদের সেই অধিকারই আছে, নিজেকে কখনো ছোট ভাববেন না। এই বিষয়গুলো কিন্তু তাদেরকে বোঝানো হতো এবং কি হতো, সামাজিক যে সমতা, সেই সমতায় তিনি নিয়ে আসার চেষ্টা করতেন এবং সমাজের যে অধিকার, সে অধিকার দেওয়ার চেষ্টা করতেন। ক্লিয়ার? এবং এখানে দেখো উদাহরণ দেওয়া আছে যে বলেছিলাম হরিজনের সঙ্গে তিনি কিন্তু বাস করতেন, হরিজনের সাথে বাস করতেন এবং তাদের ঘরেও যেতেন, বুঝলো? তো ফলে হরিজন সেবা সংঘ কিন্তু তিনি তৈরি চলছেন। হরিজন সেবা সংঘ কে করেছিলেন? মহাত্মা গান্ধী করেছিলেন। ক্লিয়ার? চলো এটা হচ্ছে বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা, বা এই যে একই বিষয় বলেছিলাম বেসিক এডুকেশন এবং বৈতালিক শিক্ষা। এখান থেকে কোশ্চেন বারংবার থাকে, গান্ধীজির বুনিয়াদী শিক্ষা। বেসিক এডুকেশন কত সালে হয়েছিল? 1937 সালটা
কত 1937 সালে বেসিক এডুকেশন পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছিল। তাহলে বেসিক এডুকেশন শিক্ষার মূল কি কাজ আছে? বেসিক মানে কর্মকেন্দ্রিক শিক্ষা, কাজের মধ্য দিয়ে শিক্ষা করতে হবে। শিক্ষা শরীরের বলেছিলাম যে একটা কাজ করবে, শিক্ষার্থীটা কাজের মধ্য দিয়ে শিক্ষাটা অর্জন করলে স্বনির্ভর হতে পারবে এবং সেখান থেকে কিছু অর্থ উপার্জন হবে, যে অর্থ দিয়ে সে নিজে স্বনির্ভর হবে এবং নিজের পড়াশোনা বা অন্যান্য চাহিদাগুলো মেটাতে পারবে। অর্থাৎ কাজের মধ্য দিয়ে শিক্ষা। এবং এখানে কি হবে? অবশ্যই তার কাজের উপর গুরুত্ব দিচ্ছে এবং তিনি এটাও বলেছিলেন মহাত্মা গান্ধী, শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা, সহজ সরল মাতৃভাষার মধ্য দিয়ে কিন্তু শিক্ষা অর্জন করতে হবে এবং যার জন্য তিনি মাতৃভাষার উপর গুরুত্ব দিচ্ছেন। এখানে আমরা কি বলবো মূল বৈশিষ্ট্য? এই যে গুণের শিক্ষা যেটা আছে, আমরা বলবো কাজের মধ্য দিয়ে শিক্ষা, লার্নিং বাই ডুইং, দেখতে পাচ্ছ, স্বনির্ভর, 3 নম্বর হাতের কাজ, 4 মাতৃভাষা এবং গান্ধীজি বলছেন যে কোনো একটা কাজ যখন করবে সেই পড়াশোনার পাশাপাশি তিনি কাঠের কাজ, বাগানের কাজ, কৃষিকাজ এই সমস্ত কাজের মধ্য দিলে শিক্ষার সঙ্গে সঙ্গে তার যে স্বনির্ভরতা সেটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পায়। এতে শিক্ষা ও কর্ম একসাথে। তিনি বলছেন পড়াশোনা হবে এবং সঙ্গে সঙ্গে কাজটাও হবে। কাজের মধ্যে যেমন শিক্ষাটা হবে সেটা আরো বেশি অ্যাক্টিভ হবে। চলো দেখে নেক্সট স্লাইডে। শিক্ষার যে 4টি স্তর, এটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার 4টি স্তর এখানে কিন্তু আলাদাভাবে দিয়েছে। এক সেকেন্ড, একটু হচ্ছে। তাহলে শিক্ষার 4টি স্টেজ, 4 ডেজ অফ এডুকেশন। 4টা স্টেজের মধ্যে কি কি বলছে? প্রাথমিক শিক্ষা যেটা আছে, দেখো প্রথম বলছে প্রাথমিক যে স্টেজ বা বেসিক এডুকেশন, এখানে সময়টা কত? 7 থেকে 14 বছর বয়স। প্রাথমিক শিক্ষাটা কি দিতে হবে? অবশ্যই মাতৃভাষা শিক্ষা দিতে হবে এবং কাজ ভিত্তিক শিক্ষা মানে কর্ম ভিত্তিক শিক্ষা। ক্লিয়ার? 2 নম্বর উচ্চ প্রাথমিক, এর কি থাকবে? বাস্তব দক্ষতার উন্নয়ন। উচ্চ মাধ্যমিকে উচ্চ প্রাথমিক, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, তারপর উচ্চ শিক্ষা, হায়ার সেকেন্ডারি ডিগ্রি। ঠিক আছে? হচ্ছে প্রাথমিক 7 থেকে 14 বছর মাতৃভাষা এবং কর্মভিত্তিক। হচ্ছে উচ্চ প্রাথমিক, বাস্তব উন্নয়ন বা বাস্তব দক্ষতার উন্নয়ন। 3 নম্বর হচ্ছে মাধ্যমিক। মাধ্যমিক থেকে কিন্তু বৃত্তিমূলক শিক্ষাটা দেওয়া হয়। বৃত্তিমূলক শিক্ষা, বৃত্তি শিক্ষা বা ব্যবহারিক শিক্ষার কথা বলা হয়েছে। এবং উচ্চ শিক্ষা যেটা আছে সেটা কি? সমাজ শিক্ষামূলক বা সমাজ সেবা এবং গবেষণা, রিসার্চ বিষয়টাকে থেকে কিন্তু শেখায় সমাজ সেবামূলক এবং গবেষণামূলক যে শিক্ষাটার কথা বলা হয়েছে। এ হচ্ছে বেসিক যে স্টেজ। এছাড়াও হচ্ছে গান্ধীজির সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গান্ধীজি যে বুনিয়াদী শিক্ষার যে 4টি স্টেজ আমরা দেখেছি, যে প্রাক বুনিয়াদী, বুনিয়াদী, উত্তর বুনিয়াদী, প্রাপ্তবয়স্ক শিক্ষা, যেটা দেখেছিলাম যে 7 বছরের নিচে 7 থেকে 14, সেই বিষয়টা কিন্তু আমরা একটু যাবো। চলো সেটা একটু দেখে নেবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের দেখতে হবে গান্ধীজি যে বুনিয়াদী শিক্ষার যে ব্যাপারটা যে দেখতে হচ্ছে, এই বুনিয়াদী শিক্ষার কটি? 4টি স্তরের শিক্ষা। এটা কিন্তু প্রথমে দেখা লেখা আছে কি? প্রাক বুনিয়াদী শিক্ষা, এটা হচ্ছে 7 বছরের কম ছেলে মেয়েদের জন্য বা কম শিক্ষার্থীদের জন্য। 7 বছরের যারা কম যারা আছে তাদের জন্য কি? প্রাক বুনিয়াদী শিক্ষা। দ্বিতীয়ত হচ্ছে বুনিয়াদী শিক্ষা, এটা কিন্তু 7 থেকে 14 বছরের শিক্ষার্থীদের জন্য যে শিক্ষা সেটা হচ্ছে বুনিয়াদী শিক্ষা। ক্লিয়ার? 3 নম্বর হচ্ছে উত্তর বুনিয়াদী শিক্ষা, হচ্ছে 15 বছরের বেশি যারা আছে সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য শিক্ষা হচ্ছে উত্তর বুনিয়াদী। 4 নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক শিক্ষা। প্রাপ্তবয়স্ক শিক্ষা এখানে বলছে প্রত্যেক স্তরেই কর্মকেন্দ্রিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হবে এবং এই যে বুনিয়াদী শিক্ষা বা নৈতালিম যে শিক্ষাটা আছে সেই নৈতালিমের শিক্ষার মধ্য দিয়েই কিন্তু সমাজবিদ্যা ডেভেলপ হবে। তাহলে এই যে বেসিক এডুকেশন, বেসিক এডুকেশনের 4টে স্তর আছে, এই 4টে স্তরের যে সময়সীমাটা, তাহলে কি প্রথমে যেটা আছে কি? প্রাক বুনিয়াদী, এটা হচ্ছে বুনিয়াদী, বুনিয়াদী এবং প্রাপ্তবয়স্ক যে শিক্ষা। প্রাক বুনিয়াদী সেটা কত আছে? 7 বছরের কম। বুনিয়াদী 7 থেকে 14 বছর বয়সের জন্য। তারপর হচ্ছে
উত্তর বুনিয়াদী 15 বছরের বেশি। ক্লিয়ার? এবার সে জীবন দর্শন। গান্ধীজির যে জীবন দর্শন কেমন ছিল? অবশ্যই অহিংসা, সত্য, ভালোবাসা, ঈশ্বরের প্রতি তার বিশ্বাস ছিল। সেই বিষয়গুলো একটু জানবো আমরা। কি? সত্য, অহিংসা, ব্রহ্মচর্য এবং সরল জীবনযাপন। তিনি কিন্তু পোশাক আশাক অতি সাধারণ পোশাক পরতেন। সাধারণ পোশাক পরতেন এবং সকলের সঙ্গে মিশতেন। যারা আদিবাসী, যারা অস্পৃশ্য বলে যাদেরকে আমরা ঘৃণা করতাম, তাদের সঙ্গে যেতেন, তাদের সঙ্গে বাস করতেন, কথা বলতেন। তার জীবন দর্শন এমন ছিল, একদম সরল, সহজ সরল জীবনযাপন ছিলেন গান্ধীজি। এবং এটা হচ্ছে আমাদের জীবন দর্শন। আমরা দেখলাম এখানে হচ্ছে শিক্ষা দর্শন, এডুকেশন ফিলোসফি কি আছে, শিক্ষা দর্শন কি বলছেন একটু আমার দিবি। এই মানে শিক্ষা দর্শন কি বললাম? 3টে এইজ আছে, কি আছে? হেড, হ্যান্ড এবং হার্ট। এটা অবশ্যই কিন্তু মনে রাখবে, 3টে এইজ কিন্তু শিক্ষার কথা অবশ্যই বলা হয়েছে। এখানে কি বলছে? এই যে শিক্ষা দর্শনে দেহ মন এবং আত্মার কিন্তু একটা বিকাশ। দেহ মন আত্মার কথা যদি বলে কোথাও, অবশ্যই কেউ বলতে পারে কিন্তু গান্ধীজি দেহ মন এবং আত্মার বিকাশের কথা বলেছিলেন মহাত্মা গান্ধী। ক্লিয়ার? এখানে বলছে শরীর, মন, আত্মা সর্বাঙ্গীন বিকাশের কথা। ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ, দেহ মন আত্মা সকল দিকের বিকাশের কথা কিন্তু গান্ধীজি বলেছিলেন। 2 নম্বর অবশ্যই তিনি বলেছিলেন নৈতিক চরিত্র অবশ্যই আদর্শ চরিত্র করতে হবে। কোনটা বলা উচিত, কোনটা উচিত নয়, এবং সকলের যে সমান অধিকার সেই সম্পর্কে অবগত করতে। ক্লিয়ার? এবং সঙ্গে কি? স্বনির্ভরতা। আমরা দেখেছি গান্ধী যে বুনিয়াদী শিক্ষার ব্যবস্থার কথা বলেছিলেন, এখানে কি যে কোনো স্টুডেন্ট বা শিক্ষার্থীরা পড়াশোনা করছেন এবং সঙ্গে সঙ্গে একটা বৃত্তিকে অবলম্বন করছেন, কর্মকেন্দ্রিক শিক্ষার মধ্য দিয়ে কিন্তু তার শিক্ষাটা অর্জন করতে হবে। অর্থাৎ শিক্ষার সঙ্গে সঙ্গে অর্থ উপার্জনের কথা তিনি বলেছিলেন। আগে এই অর্থ উপার্জনের মধ্যে দিয়ে সমাজে একজন দায়িত্বশীল নাগরিক তৈরি হতে পারবে, যার ফলে শিক্ষাবে জীবনমুখী বাস্তব। গান্ধীজির যে শিক্ষা দর্শন আমরা জানলাম, শিক্ষা দর্শন কি বলছে? শিক্ষা দর্শন হবে দেহ, মন এবং আত্মার বিকাশ, এবং একটা শিল্পকে কেন্দ্র করে শিক্ষাটা অর্জন করতে হবে এবং সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হতে হবে, যার ফলে কি হবে? শিক্ষা বাস্তব জীবন। ক্লিয়ার? এই হচ্ছে শিক্ষা দর্শন। নেক্সট জীবন দর্শন, এটা আমরা মনে হয় পড়েছি, ইতিমধ্যে হয়ে গেছে। নেক্সট স্লাইডে যাবো আমরা। পাঠ্যক্রম বা কারিকুলামটা কি আসছে? পাঠ্যক্রম অবশ্যই কি বলছে? পাঠ্যক্রমের মধ্যে থাকবে তোমার গণিত তো থাকছেই, মাতৃভাষা থাকছে, বিজ্ঞান থাকছে, সাধারণ জ্ঞান থাকছে, একটা কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম যার মধ্যে যে পাঠ্যক্রমের মধ্য দিয়ে কাজের প্রতি যে গুরুত্ব, একটা শিল্পকে কেন্দ্র করে শিক্ষার সেই বিষয়টা থাকছে। এখানে স্বাস্থ্য শিক্ষাও থাকছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার যে পাঠ্যক্রম যেটা হচ্ছে হবে মাতৃভাষার মাধ্যমে, এবং সঙ্গে গণিত থাকছে, সমাজ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, হস্তশিল্প। হস্তশিল্প মানে ওই যে শাড়ি বা তার যে কাপড় বোনা হয়, হস্তশিল্প। স্বাস্থ্য শিক্ষা থাকছে। ক্লিয়ার? এই সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে কিন্তু গান্ধী শিক্ষার কথা বলেছেন, যার ফলে ব্যক্তি স্বনির্ভর হয়ে উঠতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট। ও, এবার তো আমাদের এমসিকিউ চলে এসেছে। তো আমরা অবশ্যই উচ্চ মাধ্যমিক 2026 সেমিস্টার 3 যে 40টা এমসিকিউ থাকে, সেই 40টা এমসিকিউ আমরা এক্ষুনি কমপ্লিট করার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা মহাত্মা গান্ধীর সম্পর্কে আমরা জেনেছি, এবং তার উপর ডিপেন্ড করেই কিন্তু এই 40টা এমসিকিউ এখানে দেওয়া হয়েছে। থেকে এবার খাতা পেন নিয়ে রেডি হয়ে বসে পড়ো। এই 40টা এমসিকিউর মধ্যে কটা করতে পারছো অবশ্যই আমাকে জানাবে। তাহলে আমরা একটু ভেবে দেখি আমরা এখন কি বললাম। আমরা দেখলাম গান্ধীজি 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি লন্ডন থেকে আইন পড়েছিলেন। তিনি হরিজন মুভমেন্টের কথা বলেছিলেন, অহিংসা, সত্য, এবং তিনি এটাও বলেছিলেন যে শিল্পের মধ্য দিয়ে শিক্ষা। তিনি নৈতিক শিক্ষার কথা বলেছিলেন। হরিজন কথার অর্থ আমরা বলে দেখেছিলাম ঈশ্বরের সন্তান। এই বিষয়গুলো আমরা দেখলে একটু দেখি, জাস্ট বুঝে বুঝে অ্যান্সার দেবো। প্রত্যেকে বলবো কোশ্চেনটা সম্পূর্ণ অংশ পড়বে এবং সঙ্গে যে 4টে অপশন আছে 4টে অপশন এবং 4টেই পড়তে হবে। ক্লিয়ার? চলো।
কি বলছে? মহাত্মা গান্ধী জন্ম অবশ্যই 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে। এই গেলাম, সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাড়াতাড়ি করবে একটু। গান্ধীজির শিক্ষা দর্শনের মূল ভিত্তি কি ছিল? সত্য ও অহিংসা। মূল ভিত্তি অবশ্যই গান্ধী শিক্ষা দর্শন যেহেতু বলছে সেটা হচ্ছে সত্য এবং অহিংসা, কোনো হিংসা করা যাবে না। এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, হরিজন শব্দের অর্থ অবশ্যই আগে আমরা জেনেছি। সেজন্যই আমি বলি, সবসময় বলবো যে বিষয় সম্পর্কে ধারণা যদি থাকে, সে যত কঠিন কোশ্চেন হোক না কেন এমসিকিউ সে অ্যান্সার করতে পারবে। প্রত্যেকেই বলছি বিষয় সম্পর্কে ধারণা আগে নাও, কনসেপ্ট যে সাবজেক্ট কনসেপ্ট, এরপরেই কিন্তু এমসিকিউ করার চেষ্টা করো, দেখবে বিষয়টা ইজি হয়ে যায়। তো হরিজন শব্দের অর্থ অবশ্যই ঈশ্বরের সন্তান ও ঈশ্বরের সন্তান। কি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখে নেব। এই যে হরিজন আন্দোলনের মূল কথা, হরিজন আন্দোলনের মূল কথা হচ্ছে যারা সমাজের নিচু স্তরে বাস করে, আদিবাসী তপসী জাতি, এদের শিক্ষার সমান অধিকার এই সময় ছিল না, এদের সবাইকে ঘৃণা করতো, ভালো নজরে দেখতো না, চাকরি ঠিকাতে এদের সুযোগ সুবিধা ছিল না, সেই সমস্ত মানুষের কথা কিন্তু বলা হয়েছে হরিজন। তার মানে এখানে অবশ্যই কি অস্পৃশ্যতার গুরুত্ব করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে তোমাদেরও অধিকার আছে। কি হয়েছে সঠিক আনসার। নৈতিক শিক্ষাটা কি? অবশ্যই কি হবে দেখে নাও। এ হচ্ছে উচ্চশিক্ষা, বি বুনিয়াদী, সি প্রযুক্তি, ডি হচ্ছে ধর্ম। অবশ্যই কি বেসিক এডুকেশন বা বুনিয়াদী, এটা হচ্ছে রাইট অ্যান্সার। 5 বি। 6 নম্বর, গান্ধীজির শিক্ষার প্রধান লক্ষ্য কি? প্রধান লক্ষ্য অবশ্যই কি সকল দিকের বিকাশ, দেব মন আত্মা সর্বাঙ্গীন বিকাশের কথা বলেছিলেন মহাত্মা গান্ধী। ক্লিয়ার? চলো নেক্সট 7 নম্বরে কি বলছে? লার্নিং বাই ডুইং। মানে কিছু করা, কাজ করাকে বোঝাচ্ছে। লার্নিং বাই ডুইং, কাজের মধ্য দিয়ে শিক্ষার কথা কিন্তু বলছেন গান্ধীজি। ক্লিয়ার? কোনটা হবে? অভিজ্ঞতা যখন হবে তখন তার মধ্যে কিন্তু কাজ, এখন কাজ করতে করতে তো অভিজ্ঞতা হয়, এমনি হয়। কাজের মধ্য দিয়ে তো অভিজ্ঞতা হয়, তার মানে কাজের মধ্য দিয়ে শিক্ষা হচ্ছে এই অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা। এটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? এটা হবে সঠিক অ্যান্সার 2। 8 নম্বর, গান্ধীজির শিক্ষার মাধ্যম কি হওয়া উচিত? শিক্ষার মাধ্যম অবশ্যই বাংলা। কোথায় গেল এই যে মাতৃভাষা, মায়ের ভাষা। ক্লিয়ার? 9 নম্বর, গান্ধীজি কোন সংস্থা প্রতিষ্ঠিত করেন? ওই যে সেবা, কি সেবা? হরিজন সেবক সংঘ। এই সমস্ত বাড়িতে যেতেন, বসতেন, তার সাথে কথা বলতেন। ক্লিয়ার? ঠিক আছে? বিষয় সম্পর্কে যদি কনসেপ্ট থাকে বিষয়টা কত ইজি হয়ে যায়। চলো দেখে নেব নেক্সট স্লাইডে। 10 নম্বর, বেসিক এডুকেশন চালু হয়েছে কথা 1937 আমরা দেখেছিলাম। কোথায় 37? এই তো বি, অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। 11 নম্বর, গান্ধীজি শিক্ষায় কোন বিষয়টি কেন্দ্রীয়? কোনটি ছিল কেন্দ্রীয়? তো বই, কারুশিল্প, প্রযুক্তি, খেলাধুলা। অবশ্যই একটা শিল্প, বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 12 নম্বর, গান্ধীজির জীবন দর্শনের মূল নীতি নয়। এই যে এই বিষয়গুলো ফলো করতে নয়, কোনটি নয়? দেখ নেই, অবশ্য সত্য, এটা অবশ্যই জীবনের মূল নীতি ছিল। অহিংসা, এটাও ছিল। সরলতা, অবশ্যই সরল জীবনযাপন করতেন, ওই যে পোশাক আশাক সাধারণ মতো পড়তেন, সকলের সঙ্গে মিশতেন। নয় কোনটা? এইটা নয়। ঠিক আছে? তার মানে এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট 13 নম্বর, শিক্ষার প্রথম স্তর কোনটি? গান্ধীজির যে শিক্ষার প্রথম স্তর কোনটা? প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। মনে পড়ছে? শিক্ষার প্রথম স্তর হচ্ছে প্রাথমিক। কি হয়ে যাবে সঠিক উত্তর। কোরিলেশন মেথড, কোরিলেশন মানে একটার সঙ্গে একটা সম্পর্ক সাধন করে পড়া, এটা সম্পর্ক আছে দিয়ে বিষয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন হচ্ছে কোরিলেশন মেথড। বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 15 নম্বর, গান্ধীজির মতে শিক্ষা কি উন্নয়ন করবে? শিক্ষা উন্নয়ন করবে কি? শুধু বুদ্ধি, শুধু শুধু বললাম, বারবার বলেছিলাম যে যখন কোনো উত্তর যখন দিতে পারছো তখন সেখানে হয়তো লেখা আছে কেবলমাত্র, শুধুমাত্র, যদি না পারবো তার জন্য টেকনিকটা বলছি, সেখানে ক্ষেত্রে ওই শুধুমাত্র কেবলমাত্র এগুলো দেবে না, বাকি যেটা থাকবে সেটা অ্যান্সার করবে। কিন্তু এখানে আমরা জানি গান্ধীজি দেহ মনে আত্মার কথা বলেছিলেন, শরীর মনে আত্মা। ঠিক আছে? এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার।
ক্লিয়ার? নেক্সট, পোশাক কেমন হবে গান্ধীজির মতে? আমি বলেছিলাম উনি সরল পোশাক, তেমন দামি দামি পোশাক পরতেন না, বিলাসবহুল পোশাক পরতেন না, সাধারণ কোথায় আছে? এই যে অ্যান্সার, এটা সাধারণ পোশাক পরতেন। বেসিক এডুকেশনের মূল একটা কর্মকে, একটা শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। কর্মকেন্দ্রিক কোথায় আছে দেখো, এই যে কাজ ভিত্তিক পেয়ে গেছি, এইভাবে পড়তে হয়। বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অ্যাক্টিভ মেথড মানে কি? অ্যাক্টিভিটি মানে কি? এখানে কিন্তু কাজ করে শেখা, অ্যাক্টিভিটি মানে হচ্ছে কাজ করে শেখা, এটাও কিন্তু বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট চলে যাব 19 নম্বরে, গান্ধীজির মতে উচ্চ শিক্ষা কেমন হওয়া উচিত? উচ্চ শিক্ষা হবে, আমি আগেই বলছি, উচ্চ শিক্ষা হবে সোশ্যাল বা সমাজমুখী শিক্ষা, এটা হবে রাইট অ্যান্সার বি। আসলে তোমরাও কিন্তু নিজে নিজের অ্যান্সারগুলো তৈরি করো, নিজে নিজে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো, কথা হচ্ছে অবশ্যই জানাবেন। নেক্সট কোয়েশ্চেন 20, গান্ধীজির শিক্ষা কোন দিকে জোর দেওয়া হয়? কোন দিকে দেওয়া হয়? প্রতিযোগিতা, সহযোগিতা? অবশ্যই অবশ্যই বি হয়ে যাবে সঠিক আছে, বাকিগুলো হচ্ছে না। 21, গান্ধীজির শিক্ষা কোন নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে? গান্ধীজি কোন নীতির উপর বলো? শিক্ষাটা কোন নীতি? শিল্প, নৈতিকতা, বিজ্ঞান, প্রযুক্তি? গান্ধী শিখেছে একটা নৈতিকতার উপর ডিপেন্ড করে গড়ে ওঠে, নৈতিকতা। নেক্সট পরের স্লাইড চলে যাবো। নৈতালিম শিক্ষাটি কেন গুরুত্ব? নৈতালিম এই কোনটি গুরুত্বপূর্ণ হতে পারে? নৈতালিমে বই, অবশ্যই কাজ। গান্ধীজির মতে শিক্ষা কিসের জন্য? চাকরির জন্য, জীবনের জন্য? অবশ্যই কিসের জন্য? জীবনের জন্য শিক্ষা। বৈদেশিক মুভমেন্ট কাদের জন্য? ওই যে যারা অস্পৃশ্য শ্রমিক যারা আছেন, সব দলিত, দলিতদের জন্য অবশ্যই, যারা দলিত যারা আছে, যারা সমাজে সকলে ভালো চোখে দেখতো না, কিন্তু তাদের হীনমন্যতায় ভুগতো, এই সমস্ত ব্যক্তির জন্য কিন্তু দলিত হয়ে যাবে। কিন্তু ক্লিয়ার? পরের কোশ্চেন 25 নম্বরে কি বলছে? গান্ধীজির শিক্ষা কোন ভাষায় হওয়া উচিত? অবশ্যই মাতৃভাষা। 26, গান্ধীজির শিক্ষার লক্ষ্য নয়, এটা বলছে লক্ষ্য নয়, এটা মনে হয় রিপিট হয়েছে মনে হচ্ছে। কোনটা লক্ষ্য ছিল না? অবশ্যই বিলাস সীতা উনি করতেন না কখনো, এটা হবে রাইট অ্যান্সার। গান্ধীজির শিক্ষা কি ধরনের? অবশ্যই জীবনমুখী, বারংবার করছে কিন্তু ইম্পর্টেন্ট এটা। ক্লিয়ার? নেক্সট 28 নম্বর, গান্ধীজির মতে শিশুর শিক্ষা কেমন হওয়া উচিত? শিশুর শিক্ষা হবে আনন্দময় পরিবেশে, কখনো প্রশ্ন হবেই না, চাপ হবে না, মুখস্থ করার দরকার নেই। 29, গান্ধীজির শিক্ষা কোনটির উপর গুরুত্ব দেয়? কোনটি দেয় গুরুত্ব? অর্থ, প্রতিযোগিতা তো হবেই না, অর্থ নয়, মূল্যবোধের শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, মূল্যবোধ, মানুষ জীবন। গান্ধীজির মতে শিক্ষা কি তৈরি করে মানুষকে? কর্মচারী, সৎ মানুষ, মানুষ, শক্তিশালী মানুষ। কোনটা পারে? শক্তিশালী মানুষ, তাই তো? ও, গান্ধীজির মতে শিক্ষা মানুষ কি তৈরি করে? সৎ, অনেস্ট ম্যান। চলো নেক্সট দেখে নেব কি আছে। 31, গান্ধীজির শিক্ষায় কোনটি অন্তর্ভুক্ত? দেখতে পাচ্ছ না চারটের মধ্যে? অবশ্যই কারুশিল্প, এটাই আমরা দেখেছিলাম, 1 নম্বর হয়ে যাবে, এই নম্বর অ্যান্সার হয়ে যাবে সঠিক। 32, বেসিক এডুকেশনের মূল ভিত্তি কি? কোথায় স্বনির্ভরতা আছে? কোথায় দেখো, এই যে বি, স্বনির্ভরতা। 33, গান্ধীজির মতে শিক্ষা কি শেখায়? কি শেখাবে? শিক্ষা জীবনযাপন, অবশ্যই একটা আদর্শ জীবনযাপন, জীবন কিন্তু শিক্ষা। সেখানে মুখস্থের কথা বলেনি, প্রতিযোগিতার দরকার নেই, লড়াই চাই, অহিংসার মধ্য দিয়ে তুমি শিক্ষার কথা বলেছিলে, বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, বি। নেক্সট 34, গান্ধীজির শিক্ষা কোন সমাজ গড়তে চায়? কোন সমাজ গড়তে চায়? অবশ্যই বি, সমতা ভিত্তিক সমাজ, সকলকেই সমান অধিকারের কথা তিনি বলেছিলেন, বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 35, গান্ধীজির শিক্ষা কোনটির বিরুদ্ধে ছিল?
কোনটা বিরুদ্ধে? অবশ্যই এই অস্পৃশ্যতা এদের বিরুদ্ধে ছিল। কেন এরা সুযোগ পাবে না? এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? বেশ চিন্তা ভাবনা করে অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করুন। ক্লিয়ার? 36 গান্ধীজির শিক্ষা কোন মূল্যবোধ শেখায়? মানুষকে কোন মূল্যবোধ শেখায়? দেখেই বুঝতে পারছি কোনটা হবে। হিংসা তো হবেই না, প্রতারণা তো হবেই না, লোভ নয়, সত্য। ক্লিয়ার? আর মাত্র 4টি আছে। 36 হয়ে গেছে। 24টা অ্যান্সার দেওয়ার জন্য আর মাত্র 4টি বাকি আছে আমাদের কাছে। তো দেখে নেব ঝটপট। 37 নম্বর, গান্ধীজির শিক্ষা কোনটি গড়ে, মানে গান্ধীজির কোনটি গড়ে তোলে জীবনে? অবশ্যই একটা সুন্দর চরিত্র তো গড়বেই, দক্ষতা করবে, অবশ্যই দুটোই হবে, এ এবং বি হবে। সি অ্যান্সারটা হচ্ছে সঠিক অ্যান্সার। 38 গান্ধীজির মতে শিক্ষা কিভাবে হওয়া উচিত? কিভাবে শিক্ষা হওয়া উচিত? অবশ্যই কর্মকেন্দ্রিক শিক্ষার মাধ্যমে, লার্নিং বাই ডুইং, অভিজ্ঞতার মধ্য দিয়েই। একই বিষয় কিন্তু বারংবার বলছে, ঠিক ঘুরিয়ে বলছে। ঠিক আছে? নেক্সট 39 গান্ধীজির মতে শিক্ষক কি করবেন? অবশ্যই তিনি গাইড করবেন, ছাত্রদের লক্ষ্য রাখবেন, কিভাবে কাজটা করতে হবে সেই বিষয়ে দেখবেন। গাইড কোথায় লেখা আছে? পরীক্ষা দরকার নেই, শাসন করাবেন না, অন্তত শাসন হয়, কিন্তু গাইডের কথা কিন্তু বলা হয়েছে। এটাই কিন্তু কি হচ্ছে, তাহলে কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার। ক্লিয়ার? লাস্ট আর একটি কোশ্চেনই আছে। প্রত্যেকে বলবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে। চলো নেক্সট নম্বর 40 গান্ধীজির শিক্ষা কোন ধারণা দেয়? এই ধারণাতে আমি কি পেয়েছিলাম? অবশ্যই হেল্প, সহযোগিতা, সহমর্মিতা, সহযোগিতা আছে এই জিনিস। ক্লিয়ার? আর এরপর প্রথমে দিয়ে দিচ্ছিলাম নৈতিক শিক্ষা বা এডুকেশন বা হরিজন যে মুভমেন্ট, হরিজন যেটা আছে সোশ্যাল ইকুয়ালিটি, সমাজের সমতা ও শিক্ষা, যেটা আমরা হেড হ্যান্ড হার্ট আলোচনা করেছিলাম। এই হচ্ছে আমাদের আজকের যে টপিক, গান্ধীজির মেয়েদের শিক্ষা সম্পর্কে আমরা আলোচনা শেষ হলো। এই 40টা এমসিকিউর মধ্যে তোমরা কথা করতে পেরেছো, অবশ্যই জানাবে।